বন্ধুদেরকে গুড মর্নিং জানাই। আমি এই লাইভ ভিডিওটা করছি। চলো বন্ধুরা, সেই লেভেলের লাইভটা আজকে হবে। আর সত্যি আজকে দেখো কোথায় আছে, দেখো ভাত ঢুকিয়েছে, ভাতটা ঢুকিয়েছে। আজকে আমি ভাত রাঁধছি, আর এই সাইডে আছে তরকারিগুলো হবে, আর ভাতটা তোমরা দেখাচ্ছি কিসে রান্না করছি। আর সত্যি একটা গরিব লোক কিভাবে যে কত কষ্ট করে রান্না করে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে সত্যি চোখগুলা বুঝাই দেখতে পাচ্ছ যে ধোঁয়ায় লাল হয়ে গেছে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে কোনে আমি রাঁধতে বসে গেছি। দেখলো একটু লাইটের অভাব আছে, এই ধারে লাইটটা দিই নাই, আমাদের লাইট চলে গেছে এখন। আর সত্যি গরিবের মর্ম গরিবে জানে। আর বন্ধুরা দেখো কিসে রান্না করছি, আর ভাতটা মোটামুটি এখন ডুবে গেছে। আর দেখো এমন অবস্থায় রান্না করছি যে দেখো যে গুইঠা, এটি গুইঠা বটে, গুইঠাকে বলে আমরা বলি গুইঠা। তো গুইঠা দিয়ে আর ইয়াতে রান্না হচ্ছে বন্ধুরা। তো সেই লেভেলে রান্না হচ্ছে, বলাও চলছে না। একটা সত্যি এই লাইফে বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখাতে চাই, যে যেটা আমি বাস্তব, যেটা আমি পরিষ্কার, যেটা আমি রিয়েল, সে রিয়েল আমি ভিডিও দেখাতে চাই। দেখো রান্না হচ্ছে, এটা ভাত হচ্ছে, আর এই সাইডে হচ্ছে তোমার দেখাচ্ছে, এই সাইডে শাক, ঘাঁটে শাক বলে, আর এই সাইডে আছে তোমার ঢাকা দিয়ে আছে দাঁড়া, এই সাইডে তোমার আজকে সবজি হচ্ছে। ওরে বাপ, জাম হয়ে গেল নাকি? হ্যাঁ, এই সাইডে আছে দেখে লো, বিলাতি, বাঁধাকপি, আলু, আর এটা দিয়ে হবে। আর তোমরা এদের ভাত হচ্ছে দেখে লো, আর কীভাবে রান্না করছে দেখে লো। কত কষ্ট একটা গরিবের, সত্যি এই গরিবের ব্যাপার গরিবে জানে। এরকম ভাত তৈরি হচ্ছে, আর এটা আমার কাছে রান্নাঘর, জল টল সব আছে। রান্না করছি আজকে একটুকু বন্ধুরা। আজকে বুঝতেই পারছো যে আমি রাঁধতে বসে গেছি, তোমরা বলবে যে বারু তুমি আজ রান্না করছো কিংবা রাঁধছো। তো আজকে আমার একটু বউয়ের শরীর প্রবলেম আছে, আর বুঝতে পারছো একা ঘরে একটুকু প্রবলেম হয়, ওই জন্য আজকে আমি রাঁধতে বসে গেছি। দেখে নাও, কোনো করার নেই, আমাদের গ্যাস ফ্যাস নাই বন্ধুরা, আমরা গরিব লোক। আর গরিব লোকের এই গুঠা এই সবে দিয়ে আমরা রান্না করি, গুঠা ওই হালকা সুলকা কাঠ দিয়ে রান্না করি বন্ধুরা। তো খুবই আমরা গরিব লোক উঠি বন্ধুরা, তো একটুকু সাপোর্ট করবে। আর সেই লেভেলের আর কোনো করার নাই, আমার বলতে খারাপ লাগছে। আর একটা জিনিস আমি বাস্তব, যেটা আমি বাস্তব সেটা আমি রিয়েল আমি ভিডিওতে তুলে ধরি। তখন লোকে বলবে তাহলে গ্যাসে আমরা পারি নাই বন্ধুরা, আমাদের টাকা পয়সা খুবই শোচনীয়। আমরা বারুদ উপরে দেখায় যে না সত্যি সেই লেভেলের ড্রেসটা পরলে হবে না দাদারা, যে ড্রেসটা ঝাঁকাঝেস করে ক্যামেরাম্যান ওঠে, কিন্তু না সেই লেভেলের আমরা লয়। তো এখন গরিব লোক কী করবে, কোনো করার নাই, এইভাবে রান্না দেখো রাঁধতে বসে গেলে আমার একটু বইয়ের শরীর খারাপ হয়েছে, তো ওই জন্য একা ঘর আমাকে রান্না করতে হবে। তো আমি বলি তাহলে এক কাজ করা যাক, বন্ধুদের সাথে তাহলে শেয়ারটা করা যাক যে আমি কি এখন বর্তমানে কি করছি। তো সত্যি বন্ধুরা দেখো চোখগুলা লাল হয়ে যে ধোঁয়ায়, দেখে লাগ কম ধোঁয়া, বাপরে। আমাদের মিঠা দিছি, গুঠাই রান্না করছে, আর এই ধারে বসা আছে, বসা ছিটছি। দেখো ভাতটা মোটামুটি হয়ে গেছে, আর বন্ধুরা ভাত মোটামুটি হয়ে গেছে, আর আমার শিখন বাইরে গেছে বাপ,
কবু রাঁধতে বসিলাই কোনো করার নাই, তো বলি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি। সবজি আছে তোমাদেরকে দেখালাম, কাঁঠা শাক ওইটা ভাজা হবে, আর তোমার বাঁধাকপি, আলু, বিলাতি এটা নিয়ে একটা ঘ্যাঁট হবে, আর ডাল। বুঝতেই পারছো একটা গরিবের যথেষ্ট সবজি। আর তোমাদেরকে আমি মিথ্যা কথা বলিনি, তোমাদেরকে দেখালাম এটা বটে কাঁঠা শাক। চলো এটা ভাজা হবে। আর এইখানে আছে তোমার, দেখে লো, এখানে তোমার ফুলকপি আলু আর বিলাতি এটা নিয়ে একটা ঘ্যাঁট হবে, আর কিছু মিশবে বন্ধুরা। তো সত্যি এই তোমরা একটু বাড়ির দিকে সাপোর্ট করবে, আর যথেষ্ট আর সেই লেভেলে সাপোর্ট করো। তো এখন মোটামুটি ভাতটা মনে হয়ে গেল, আর সবাই আশীর্বাদ করো যে যেন আমার বইয়ের শরীর একটু প্রবলেম আছে, বিশেষ কোনো একটা নাই, তাও বলি রেস্ট নাও। বললাম যে রেস্ট নাও। আমি এত মানে গুরুত্বপূর্ণ হালকা চুলকা মিয়া লোকের ব্যাপার, তো কোনো ব্যাপার নেই, ঠিকঠাক হয়ে যাবে। উপরবেলা আছে, বাড়ির কেউ থাকুক আর না থাকুক, উপরবেলা আছে। আরেকটা আছে আমার বন্ধুগুলা, যত বন্ধু আছে সবাই আশীর্বাদ করো যেন আমি ভালোভাবে কাটে থাকি, ভালোভাবে। সবাইকে তো বলি আমি উপরবেলার থেকে একটাই মানে দেখো, একটাই আশীর্বাদ আমি করি, কোটি কোটি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে, সত্যি সেই লেভেলে। আর বিশেষ কোনো তোমাদের ভয়ের কোনো কারণ নেই, হালকা সুলকা যত্তর মনে হয়েছে মেয়া লোকের ব্যাপার। তো বলি তাহলে আজকে আমি রান্নাটা করি কিংবা রাঁধি, বুঝতেই পারছো, রান্নারান্দি করে ভাত টাত করি, তারপরে তো এই অবস্থা চলছে বন্ধুরা। তো কী করবে, কোনো করার নাই, গরিবের জ্বালা গরিবেই জানে। আর কোনো করে না, আমার এত শিখন বাড়ি নিয়েছে। তো বন্ধুদের সাথে বলি একটু শেয়ার করি যে কী অবস্থা আছে। আর আমরা দেখো, মেন ব্যাপার হচ্ছে আমি যেটা বাস্তব সেটাই আমি ধরি, যে আমি বিরাট বড় ভিআইপি দেখাবো এই জিনিসটা নয়, যে আমি একটা বিরাট ভিআইপি দেখবো। আমরা গ্যাসে রান্না করতে পারিনি বন্ধুরা, তার কারণ গরিব লোকের সত্যিই শোচনীয় অবস্থা। তো ওইভাবেই ওই কয়লা পারিনি বন্ধুরা, কয়লাও নয় দাদা। আর রাঁধি ওই গুঠায় গরুর যেটা লাদে, সেই লাদটা নিয়ে গুঁঠা বানাই কিনে আমরা রান্না করি। আর ওই ধানের যে ভুসা, ও ভুসা দিয়ে হয়। তো মোটামুটি ভাতটা মনে হয়ে গেছে, সবজিটা রেডি করা আছে। আর দেখো বন্ধুরা, ভাতটা মনে কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এটা হবেই, ভাতটা হয়ে যাবে। আর চলো তাহলে আমাদের ওই ধারে যে মিঠু আমার রান্নাঘরটা দেখা দিয়েছি, দেখো কত ধোয়া, দেখো এটা হচ্ছে রান্নাঘর, দেখো কত ধোয়া। আর এধারে আছে আমার মিঠু, এধারে আছে আমাদের একটা মুরগি, দেখো মুরগিতে বাচ্চা দিয়েছে, সেই লেভেলের বাচ্চা। আর এধারে আছে আমাদের মিঠু, দেখে না মিঠু এখন তো আছে না। মিঠু গুড মর্নিং বলে দা সবাইকে, বলে গুড মর্নিং। ও এখন একটু ভকে অবস্থা, আর আমার অবস্থা সত্যিই শোচনীয় অবস্থা, যে সত্যিই নিয়ালো বহুত কষ্টে রান্না বান্না করে। আর দেখো আবার সিগার বাইরে নিয়েছে, কী করবে, কোনো করার নেই বন্ধুরা। একটু সাপোর্ট, শেয়ার, লাইক, কমেন্ট, আর একটু বাড়ির ব্লগ ইউটিউব চ্যানেলটাকে ভালো দিবে, ইউটিউব চ্যানেলটাকে একটু লক্ষ্য করো। আর কিছুদিন আমি এখন ভিডিও দিতে পারিনি, ভাতটা মনে হয়ে গেলে কমপ্লিট, শুধু কি মনে হয় তরকারি রেডি করতে হবে, ডালটাও রেডি করতে হবে। চলো বন্ধুরা তাহলে একবার এই জায়গায় পুজো আসা যায়, বউ কী করছে একবার দেখি। চলো ওই রুমে আমার ছাগলটা আছে, একটা ছাগল ঢাড়ে আছে, দেখলাম
ছাগল দাঁড়িয়ে গুড মর্নিং বলি তো। হ্যাঁ, ছাগল দাঁড়িয়েছে, ইয়া খাচ্ছে, কে জানে কি বলে লাগে। দেখো আমার ছাগলটা, আমার বউ চলে এসেছে। শরীরটা কেমন আছে? নাম ভালো আছে বলতে, শরীরটা মোটামুটি ভালোই আছে। আর আমরা যে কষ্টে রান্না করি বন্ধুরা, দেখছো ভাতটা হলো কিনে দেখ, শরীরটা একটু গন্ডগোল ছিল, এখন আছে হালকা, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তোমাদের আশীর্বাদে ভাত আমাদের রেডি হচ্ছে। আর তো বন্ধুরা বুঝতেই পারছো, একটা গরিবের ব্যাপারটাই জানে। তো আমার আজকে সেই কী করে রান্না করে বাবা, কী করে রাঁধে নিয়ালো, আমি বুঝতে লাগছি বন্ধুরা। সত্যিই বহু কষ্ট করে, তো কী করবে, কোনো করার নেই। আমার চোখগুলো আগে ফুটে গেল, এরকম চেহারা করবো দেখেছো। কিন্তু যেটা বাস্তব সেটাই আমরা তুলে ধরি। আমাদের গ্যাস ফ্যাস কিছু নয় বন্ধুরা, এইভাবে রান্না করি। ওই চুলার আঁচ দিয়ে ধোঁয়া খেয়ে খেয়ে, ধোঁয়া খাওয়া হয় বেশি। তো কী করবে, কোনো করার নেই। আমার তো দেখলেই ঘর দুয়ার, আর এধারে ভাতটা রেডি হয়ে গেলে দেখছো কত ধোঁয়া উঠছে। তো বন্ধুরা বাড়িতে একটু সাপোর্ট করো। আর সেই লেভেলের সাপোর্টটা না করলে বাড়িতে ভিডিও বানাতে মানে কষ্ট, মানে পারা একটু যাচ্ছে না। তার কারণ সাপোর্ট করলেই আমি সেই লেভেলে সাপোর্ট করা দরকারও। তাছাড়া কী করবে, আমি একটা বারবার রিকোয়েস্ট করছি, ভারত ডিজিটাল ফটোগ্রাফি এটাকে সাপোর্ট করো, প্লাস ভারত ব্লগ ইউটিউব চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো। আর চলো, সুখ দুঃখ দু ভাই বটে, ওটা থাকবে কি। দুঃখের সময় একটু কষ্ট করতে হবে, তার সুখের সময় ফুল এনজয় করতে হবে। চলো, ওটা কোনো ব্যাপার নেই, কোনো টেনশন টু ভর্তি। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সেই লেভেলের বিন্দাস থাকবে। শুনো, আমি ভিডিও বানাই যেটা বাস্তব, আমি সেটাই আমি বানাই বন্ধুরা। তো তোমরা আর আপনারা একটু বাড়ির দিকে সাপোর্ট করো, আর সেই লেভেলে সাপোর্ট করো। চলো তাহলে, সুখ দুঃখ তো থাকবে, কি টেনশন নেই। মানুষের এমন কোনো মানে যাকে বলে ব্যক্তি নেই যে সুখ আর দুঃখ দুটো আসে নেই বলে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি বিন্দাস আছি, টেনশন নেই। আর সকল বন্ধুদেরকে নমস্কার, জোহার, প্রণাম জানাই। আমি এই লাইভটা শেষ করছি বন্ধুরা। তো বহুত খারাপ লাগছে লাইভটা কাটতে, কিন্তু কোনো করার নেই। আমার এখন কিছু কাজ